नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই मुहूर्ते आबहाওয়ার गुरुत्वपूर्ण खबर रात पोहालेई दक्षिणबंगे भारी झड़ बृष्टि आसबे जानिয়ে दिल आलिपुर आबहावा दफ्तर। दक्षिणबंगेर प्रत्येक জেলাতেই কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এর মধ্যে কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে সেই আশঙ্কা কিন্তু রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, তবে আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা একটু কমে যাবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে টানা 2 থেকে 3 दिन भारी झड़ বৃষ্টির সম্ভাবনা আছে একাধিক জেলাতে। বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মধ্য উত্তরপ্রদেশের উপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে উত্তর পশ্চিম ওড়িশার উপরেও একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে এবং বলা হচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে এই দুই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে দক্ষিণ ওড়িশা উপকূল পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। অন্যদিকে উত্তর বিহার থেকে বলা হচ্ছে ঝাড়খণ্ড এবং তারপরে ছত্তিশগড় হয়ে তেলেঙ্গানা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই একাধিক নিম্নচাপ অক্ষরেখা এবং সেই সঙ্গে একাধিক ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। আর তাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়ছে পূর্ব ভারতের একাধিক রাজ্যে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে বজ্রগর্ভ মেঘ রয়েছে এবং আগামী সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি রয়েছে, একই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে বিশেষ করে ঝাড়খণ্ড তারপরে ওড়িশা এবং উত্তর ছত্তিশগড়ের মধ্যে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ রয়েছে এবং একটু আগেই আপনাদেরকে জানালাম যে এই অঞ্চলের উপর কিন্তু একাধিক ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা রয়েছে, নিম্নচাপ অক্ষরেখা। আর তার জেরে কিন্তু বঙ্গোপসাগর থেকে অবিরাম জলীয় বাষ্প ঢুকছে আর এই জলীয় বাষ্পের কারণে প্রচুর পরিমাণে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে বিভিন্ন অঞ্চলে এবং তার জেরে কিন্তু আজকে বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, তারপরে কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এইসব জেলার মধ্যে হয়েছে। একই সঙ্গে সকালের দিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে নদিয়া, সেই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এইসব জেলার মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং আগামী 2 দিন কিন্তু দক্ষিণবঙ্গে জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে, পশ্চিম ভারত এবং মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে কিন্তু আবহাওয়া পরিষ্কার এবং তীব্র গরম রয়েছে এই অঞ্চলগুলোয়। অন্যদিকে দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ রয়েছে কয়েকটা রাজ্যের মধ্যে, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ, খুব বেশি ভারী মেঘ কিন্তু উত্তর পূর্ব ভারতে নেই। এছাড়া এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে কিন্তু খুব একটা ভারী মেঘ নেই, আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে আজকে দিনের বেলা কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে, আগামী 2-3 দিন কিন্তু বাংলাদেশের মধ্যেও বৃষ্টিপাত থাকবে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 16 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কি বলা হয়েছে। বলা হচ্ছে গতকাল যে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন মধ্য ওড়িশার উপর অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্ত অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে উত্তর পশ্চিম ওড়িশা এবং সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে, নিম্নচাপ অক্ষরেখা, যেটা উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে এই নিম্নচাপ অক্ষরেখাটি মধ্য উত্তরপ্রদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত, তারপরে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং তারপরে উত্তর পশ্চিম ওড়িশার ওপর থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে দক্ষিণ ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়।
এছাড়া একটা উত্তর দক্ষিণ অক্ষরেখা ছিল দক্ষিণ বিহার থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত, সেটাও কিন্তু অবস্থান পরিবর্তন করেছে। বলা হচ্ছে এই মুহূর্তে সেটা উত্তর বিহার থেকে দক্ষিণ তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে। বিহারের পর ঝাড়খণ্ড, তারপরে ছত্তিশগড় হয়ে দক্ষিণ তেলেঙ্গানা পর্যন্ত এই নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে একটা পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এবং এই সমস্ত একাধিক ওয়েদার সিস্টেমের কারণে কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। তার জেরেই কিন্তু গোটা রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে। বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে বেশি পরিমাণ ঝড় বৃষ্টি হবে আগামী দুদিন। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 28শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্য। অন্যদিকে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, সেই সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এইসব জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রচণ্ড গরম থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির জন্য কিন্তু হট অ্যান্ড হিউমিড ওয়েদারে হলুদ সতর্কবার্তা এবং কোথাও কোথাও অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এরপর দেখুন বন্ধুরা, 28শে মে 2026 সকাল 8:30 থেকে 29শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, তারপরে পশ্চিম মেদিনীপুর এবং হুগলি এই জেলাগুলোই বলা হচ্ছে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। এছাড়া মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, তারপরে হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া পূর্ব বর্ধমান জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান জেলাতে। এরপর বন্ধুরা 29শে মে 2026 সকাল 8:30 থেকে 30শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 4 জেলায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। এরপর 30শে মে 2026 সকাল 8:30 থেকে 31শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই। তবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই জেলাগুলোয় কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 31শে মে 2026 সকাল 8:30 থেকে 1 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের মধ্যেও বেশিরভাগ জেলায় কিন্তু ওয়ার্নিং থাকছে না, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই। তবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 1 জুন থেকে
তেসরা জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। ওই সময়টায় পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা আছে গোটা রাজ্য জুড়ে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন জেলায় কেমন কী হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং পিটিওতে 21.4 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং এমএফইউ 26.6, শিলিগুড়ি পিটিও 30.5, দার্জিলিং প্রপারে 21.8, কালিম্পং 26 ডিগ্রি, বাগডোগরা 32.2, জলপাইগুড়ি 32 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 30.7, আলিপুরদুয়ার 31 ডিগ্রি, কোচবিহার 30.7, রায়গঞ্জে 29.8, মাজিয়ান এমএফইউ 29.8, তারপরে বালুরঘাটে 32 ডিগ্রি, মালদা 33.1 ডিগ্রি। দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 34.1, সিউড়ি 37.4, শ্রীনিকেতন 33 ডিগ্রি, কৃষ্ণনগরে 34.2, আসানসোলে 34.4, পুরুলিয়া 39.9, বাঁকুড়া 38.9, বর্ধমান 35.6, কল্যাণী 36 ডিগ্রি, মগরা 36.5, ঝাড়গ্রামে 39.4, মেদিনীপুরে 39.4, ব্যারাকপুর 36.8, দমদম 37.8, বসিরহাটে 34.5, সল্টলেক 36.5, কলকাতা 35.6, তারপরে কলাইকুণ্ডে 41.5, খড়গপুর এমএফইউ 39 ডিগ্রি, হলদিয়া 35.4, তারপরে ক্যানিং 35.4, ডায়মন্ড হারবারে 34.5, কাঁথি 35.2 এবং সেই সঙ্গে কাকদ্বীপ এমএফইউ সেখানে 37 ডিগ্রি, সাগর আইল্যান্ডে 34.5, দীঘাতে 37.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের মধ্যে মালদাতে 32.6 mm, উত্তর দিনাজপুরে রায়গঞ্জে 22 mm, জলপাইগুড়ি হিল্লা 16.2, দার্জিলিংয়ের বাগডোগরা 13.4, এরপর দক্ষিণ দিনাজপুরে এমএফইউ মাজিয়ানে 11.8, তারপরে বালুরঘাটে 11 mm, কোচবিহারের সিঙ্গিমারি 10.2, জলপাইগুড়ি ফাগু 10 mm, মালদাতে 32.6, উত্তর দিনাজপুরে রায়গঞ্জে 22 mm। দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূমের রামপুরহাটে 28.4 mm, মুর্শিদাবাদে বহরমপুর 20 mm, বীরভূমের নলহাটি 13.6, নদিয়ার দেবগ্রাম 13.4, মুর্শিদাবাদের কান্দি 9 mm, বীরভূমের তান্তলই সেখানে 8.8, নদিয়ার কৃষ্ণনগরে 8.4 এবং সেই সঙ্গে বীরভূমের লাভপুরে 8 mm, পূর্ব বর্ধমানে মঙ্গলকোটে 8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।